গত কিছুদিন যাবৎ আমরা ভাবতেছিলাম আমাদের এখানে মধুর চাষ করা যায় কিনা। আমরা যেহেতু মাগুরায় আমাদের মধুর খামার থেকে মধুগুলি সংগ্রহ করে থাকি, ওখানে প্রচুর পরিমাণে ফুল হয় যে কারণে ওখান থেকে মধুগুলি আমাদেরকে আনতে হয়। আমাদের এদিকে তেমন একটা এগুলির চাষ নেই। আমরা যেরকমটা ভাবি সবসময় সেটা করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এবার যখন আমাদের মধু নিয়ে রাত্রেবেলা রওনা দিয়েছিলেন মিরাজ ভাই ওনারা, তো মিরাজ ভাইকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে ভাই এবার আমাদের জন্য কয়েকটা বক্স নিয়ে আসবেন। যেহেতু মধুর এই চাষ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলি আমাদের রয়েছে, এইজন্যই মূলত আমরা আমাদের এদিকে নিয়ে এসেছি। দেখি আমরা এটা করতে পারি কিনা। এজন্য ৩ থেকে ৪ টার মতো বক্স আমরা আনতে বলেছিলাম, ভাই সেগুলি নিয়ে এসেছেন। এর পাশাপাশি মধু সংগ্রহ করার জন্য যাবতীয় যে সরঞ্জামাদি আছে সেগুলিও ভাই নিয়ে এসেছেন। বিশেষ করে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মধুগুলিকে ট্রে থেকে যখন আলাদা করতে হয় তার জন্য বড় একটা মেশিনের দরকার হয়। ওইটা বানাইতে বেশ কয়েকদিন সময় লেগে গিয়েছে, না হলে আমরা আরো আগেই এটাকে নিয়ে আসতাম আমাদের এখানে। তো যাই হোক, এখন রাত প্রায় ১টার মতো বাজে। আমরা যে কাজটা করছি এইটা হচ্ছে, এখানে আমরা একটা মাচা তৈরি করছি। এই মাচার উপরে মূলত হচ্ছে যে আমরা মধুর বক্সগুলি রাখবো। মাচা কেন তৈরি করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা যেহেতু পুকুরের পানিতে এটা করছি, ব্যাঙে বিশেষ করে এই মধুর মাছিগুলিকে অনেক সময় খেয়ে ফেলে, যে কারণে আমরা একটু উঁচু জায়গায় এগুলিকে রাখার চেষ্টা করব, একটু ঢালু অবস্থায়। মাচাটা তৈরি করা হয়ে যাওয়ার পর আমরা মধুর বক্সগুলিকে এই মাচার উপরে এনে রেখে দিচ্ছি এবং এর পাশাপাশি এগুলিকে সুন্দর করে আটকায় নিয়ে আসা হয়েছে, যে কারণে হচ্ছে যে এগুলিকে আমরা খুলে দিচ্ছিলাম। মিরাজ ভাই বললেন যে ভাই আপাতত খোলার দরকার নেই, কারণ হচ্ছে যে যেহেতু ওরা জার্নি করে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি একদিন পরে এগুলিকে খুলে দিয়েন। তাই আমরা এটাকে আর বাকি যে অংশগুলি আছে সেগুলিকে খুলি নাই, পরদিন সকালবেলা এগুলিকে আমরা খুলে দেওয়ার জন্য এখানে চলে এসেছি। এরপর আমরা দেখতে পেলাম যে আগের দিন যে মুখটা আমরা খুলে দিয়েছিলাম ওখান দিয়ে মাছিগুলি খুব সুন্দর করে উড়ে উড়ে বেড়াচ্ছিল এবং বিভিন্ন জায়গা থেকে ওরা মধু সংগ্রহ করার জন্য বের হয়ে পড়েছিল। সেই সুদূর মাগুরা থেকে যেহেতু এগুলিকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছে, তাই এগুলি যাতে নড়াচড়া না করে এই জন্যে একটা একটা বক্সের ভিতরে যে ট্রেগুলি আছে এই ট্রেগুলিকে হচ্ছে যে তার কাটা দিয়ে তারপর সুন্দর করে সবগুলিকে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে এগুলি নড়াচড়া না করে এলোমেলো না হয়ে যায়। তো আমরা আমাদের এখানে আনার পর সবগুলির থেকে তার কাটা উঠিয়ে সুন্দর করে এই ট্রেগুলিকে সাজিয়ে রাখছিলাম। ট্রেগুলিকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমরা একটা ছালা দিয়ে বা পাটের বস্তা দিয়ে সুন্দর করে এই উপরের যে বক্সের জায়গাটা রয়েছে সেটাকে সুন্দর করে আমরা লাগিয়ে দিচ্ছিলাম বা আটকিয়ে দিচ্ছিলাম। একটা বিষয় আপনাদেরকে বলে নেই, যে বিষয় সম্পর্কে আমার নিজের ধারণা নেই সেই বিষয় সম্পর্কে কাজ করাটা আমার নিজের কাছেই একটা অনুচিত বিষয় বলে মনে হয়, যে কারণেই এই মধুর চাষটা আমি নিজেই শুরু করেছি। যেহেতু এটা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, এ কারণে আমার দায়বদ্ধতা থেকেই এটা আমার শেখা, যাতে করে এর মধ্যে কোনো ধরনের ২ নাম্বারি ভেজাল বা কোনো ধরনের কোনো অভিযোগ আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে না আসে। এজন্যই আমি নিজেই চাষ করছি। এটা যেহেতু আমরা আমাদের এখানে চাষ শুরু করেছি, আমরা ইনশাআল্লাহ এটাকে আস্তে আস্তে বড় করে ফেলবো। আমরা আপনাদেরকে এখন যেরকম খাঁটি একেবারে পিওর মধুটা দিচ্ছি, সামনে যাতে আরো বেশি করে সেই খাঁটি মধুটা দিতে পারি, সেই জন্যই মূলত আমার এই উদ্যোগটা নেওয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মাছিগুলি উড়ে উড়ে সব চলে যাচ্ছে আমাদের জমিতে এবং আশেপাশের জমিগুলি থেকেও ওরা এই মধু সংগ্রহ করছিল। কালোজিরা এবং ধনিয়া এবং বিভিন্ন ফুল থেকে মধু ওরা সংগ্রহ করে নিয়ে আসছিল ওদের বাসা পর্যন্ত। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাকি মধুর মাছিগুলো যেখান থেকে মধু সংগ্রহ করছিল ওরাও সেখান থেকেই মধু সংগ্রহ করছিল। ৩ ধরনের মধুর মাছি এখানে দেখতে পেয়েছি আমরা। আমাদের আঞ্চলিক ভাষায় খুইদা মাছির মধুর মাছি বলি। তারপর হচ্ছে যার একটা হচ্ছে যে বন্য মাছি, যেটা একটু বড় সাইজের, এবং আমাদের যে চাষের মাছিটা, এই ৩ ধরনের মাছি এক জায়গা থেকে মধু সংগ্রহ করছিল। এটা দেখতে খুবই ভালো লাগার একটা ব্যাপার ছিল আমাদের জন্য। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।